যাদের জন্ম রাশি বা লগ্ন কন্যা, অক্টোবরের 4 তারিখের পর আপনাদের সপ্তমভাবে শনিদেব বক্রী অবস্থানে সপ্তমপতি নক্ষত্রে সঞ্চার করবেন। প্রণয় ঘটিত সম্পর্ক হতে পারে, বৈবাহিক সম্পর্ক হতে পারে, কোনো বিজনেস রিলেশন হতে পারে। মোট কথা, সম্পর্ককে নিয়ে কোনো সমস্যার মুখে আপনারা পড়তে পারেন। অতীতের কোনো সমস্যা সম্পর্ককে ঘিরে সেটা নতুন করে উঠে আসতে পারে। তবে এই সমস্যাগুলো যেমন উঠে আসবে, সমস্যাগুলোর কিছুটা সমাধানও কিন্তু কন্যা রাশি বা লগ্নে জাতক বা জাতিকারা অক্টোবর 2025 এক্সপেক্ট করতে পারেন। এই মাসটাতে কন্যার জাতক বা জাতিকারা যে কোনো ধরনের নিউ কন্ট্রাক্ট যদি সাইন করেন অথবা নতুন কোনো পদক্ষেপ নেন, তাহলে সেটা কিন্তু বারংবার চিন্তা ভাবনা করে নিলে খুব ভালো হয়। কারণ এই মাসটাতে কূটনৈতিকভাবে যদি এগোতে পারেন অতি উত্তম, কিন্তু কূটনৈতিকভাবে না এগোলে কিন্তু কন্যার জাতক বা জাতিকারা কিন্তু যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পরবর্তীকালে কোনো সমস্যায় হয়তো পড়তে পারেন। অক্টোবরের 18 তারিখের পর বৃহস্পতি আপনাদের একাদশভাবে অর্থাৎ কর্কট রাশিতে সুতঙ্গী অবস্থানে যাবেন। এর ফলে আপনাদের সামাজিক পরিধি বাড়বে, নেটওয়ার্ক বৃদ্ধি পাবে। যারা নেটওয়ার্ক মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত তারা কিন্তু এই সময়টাতে দেখবেন একটা বেটার রেজাল্ট আপনারা পেতে পারেন। অতীত আমলের কোনো পুরনো স্বপ্ন হঠাৎ করে পূর্ণতা পেতে পারে অক্টোবরের 18 তারিখের পর যাদের জন্ম রাশি বা লগ্ন কন্যা। বৃহস্পতি কর্কটে সঞ্চার করলে অর্থাৎ 18 তারিখের পর কন্যার জাতক বা জাতিকাদের লক্ষ্য পূরণের জায়গাটা যেমন বাড়বে, সব ব্যাপারেই আপনারা একটা গতি পাবেন। সোশ্যাল লাইফে নেম ফেম রেপুটেশন কন্যা রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের অনেকটাই বাড়তে পারে। যারা সোশিয়ালি ভীষণ কানেক্টেড, যারা সোশ্যাল সার্ভিসের সাথে যুক্ত, তারা কিন্তু কর্মের একটা বিস্তার এক্সপেক্ট করতে পারেন যাদের জন্ম রাশি বা লগ্ন কন্যা। বিস্তারিত আলোচনার পূর্বে আমরা এক নজরে দেখে নেব 1 অক্টোবর 2025 কন্যা রাশি বা লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন। নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন 1 অক্টোবর 2025 মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন না। আপনাদের রাশিতেই অবস্থান করছেন রবি এবং বুধ একত্রে, দ্বিতীয়ভাবে মঙ্গল অবস্থান করছেন। রাহু তিনি ষষ্ঠভাবে অবস্থান করছেন পুরো মাসটাতেই। শনিদেব সপ্তমভাবে অবস্থান করছেন, দশমভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি, যিনি 18 তারিখের পর আপনাদের একাদশভাবে সঞ্চার করবেন। দ্বাদশভাবে শুরু থেকেই রয়েছেন শুক্র এবং কেতু একত্রে। তাহলে কি ঘটতে পারে কন্যা রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে? আত্মবিশ্বাসের জায়গাটা কিন্তু অক্টোবর 2025 বাড়বে, কিন্তু এর পাশাপাশি শারীরিক দিক থেকে কিছুটা দুর্বলতার মধ্যে কন্যা পড়তে পারেন। এই মাসটাতে আপনাদের ঘুমের কোনো সমস্যা তৈরি হতে পারে, হরমোন গঠিত কোনো প্রবলেম, স্কিনের কোনো প্রবলেম কিছুটা হলেও কন্যা রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ভোগাতে পারে। এর বাইরেও কন্যা রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের মেন্টাল বা ফিজিক্যাল হেলথের যে জায়গাটাতে প্রবলেম হতে পারে, স্ট্রেস কিন্তু এই মাসটাতে বাড়তে পারে। স্ট্রেস রিলেটেড যে কোনো সমস্যা তৈরি হতে পারে। নার্ভের সমস্যা যাদের রয়েছে সেই সমস্যা কিছুটা হলেও কিন্তু ট্রিগার করতে পারে অক্টোবর 2025 যাদের জন্ম রাশি বা লগ্ন কন্যা। আমরা যদি শিক্ষার জায়গাটা দেখি তাহলে যারা পড়াশোনার মধ্যে রয়েছেন 1 তারিখ থেকে 8 তারিখ এই সময়টাতে কিন্তু পড়াশোনার কনসেন্ট্রেশন লেভেল অনেকটাই বাড়বে। কনসেন্ট্রেশনের কারণে শিক্ষা জীবনে যারা একটু পিছিয়ে ছিলেন তারা কিন্তু খুব ভালো ইমপ্রুভমেন্ট পাবেন। যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে। 9 তারিখ থেকে 16 তারিখ এই সময়টাতে কনসেন্ট্রেশন কিছুটা ফল করতে পারে। যারা গবেষণায় রয়েছেন তারা কিন্তু রিসার্চ ওয়ার্কে একটা ভালো গতি পেতে পারেন। এই মাসটাতে কন্যা রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা গুরুস্থানীয় ব্যক্তিদের বা টিচারদের একটা ভালো সাহায্য বা সহযোগিতা এক্সপেক্ট করতে পারেন। তাদের একটা মস্ত বড় ভূমিকা থাকবে শিক্ষা জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যাদের জন্ম রাশি বা লগ্ন কন্যা। যদি আমরা কর্মের জায়গাটা দেখি তাহলে কর্মক্ষেত্রে ওয়ার্ক প্রেশার বাড়লেও একাধিক নিউ অপরচুনিটিস পাবেন। কর্মের জায়গায় নিজেদেরকে যোগ্যতাগুলোকে প্রমাণ করার ক্ষেত্রে
সহকর্মীদের কিন্তু এই মাসটাতে আপনারা অনেক বেশি পাশে পাবেন। যারা সহকর্মীদের বিরুদ্ধাচারণের কারণে একটা অস্বস্তির মধ্যে ছিলেন, সেখান থেকে নিজেদের মুক্ত করতে পারবেন। এই মাসটাতে হয়তো হায়ার ম্যানেজমেন্টের সাথে 16 থেকে 24 এই সময়টাতে কিছুটা এথিক্যাল কনফ্লিক্ট তৈরি হতে পারে। যদিও কর্মক্ষেত্রে একাধিক নতুন দায়িত্ব আপনাদের উপরে বর্তাতে পারে অক্টোবর 2025-এ যাদের জন্মরাশি বা লগ্ন কন্যা। যারা বিজনেস লাইফে রয়েছেন অক্টোবরের 1 থেকে 8 এই সময়টাতে বিজনেস লাইফটাতে একটা বেশ ভালো গ্রোথ এক্সপেক্ট করতে পারেন। যারা পার্টনারশিপ ব্যবসাতে রয়েছেন তারাও কিন্তু দেখবেন রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে। 9 তারিখ থেকে 16 তারিখ এই সময়টাতে হয়তো বিজনেস পার্টনারের সাথে সম্পর্কের জায়গাটাতে একটু সমস্যা তৈরি হতে পারে। 17ই অক্টোবরের পর আবার আপনারা বিজনেস লাইফে যদি নতুন কোনো কন্ট্রাক্ট সাইন করেন সেটা ফিউচারে খুব ভালো রেজাল্ট দিতে পারে যদি জন্মরাশি বা লগ্ন হয় কন্যা। যারা এমন ধরনের বিজনেসের সাথে যুক্ত যে বিজনেসগুলো বিদেশের সঙ্গে কানেক্টেড, তারা অক্টোবরের 18 তারিখের পর বা এই মাসের শেষের দিকটাতে দেখবেন একাধিক ফরেন কানেকশান পেতে পারেন, যেটা বিজনেস তাকে একটা উন্নত জায়গায় নিয়ে যেতে সাহায্য করবে কন্যার জাতক বা জাতিকাদেরকে। আমরা যদি ফাইন্যান্সিয়াল হেলথটাকে দেখি অক্টোবর 2025-এ, তাহলে প্রথম সপ্তাহে দেখবেন আপনাদের ইনকাম গ্রাফটা অনেকটাই ঊর্ধ্বমুখী থাকবে। যারা বিজনেসে রয়েছেন তারা একটা ভালো বেনিফিট এক্সপেক্ট করতে পারেন। অক্টোবরের 9 তারিখের পর থেকে হয়তো এক্সপেন্সেস বা খরচের জায়গাটা কিছুটা বাড়তে পারে, কিন্তু 18ই অক্টোবর বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করবেন যে সময় থেকে, এই সময়টাতে দেখবেন রোজগারের একাধিক উৎস আপনারা পেতে পারেন। উপার্জনের মাত্রাও কিন্তু অনেকটাই বাড়বে। 24শে অক্টোবরের পর ঋণ সংক্রান্ত ব্যাপারে বা লোন রিলেটেড কোনো ম্যাটারকে নিয়ে যারা খুব চাপের মধ্যে বা প্রেশারের মধ্যে ছিলেন তারা অনেকটা কিন্তু চাপ মুক্ত হবেন। মাসের শেষের দিকটাতে কিন্তু একটা বেশ ভালো ফাইন্যান্সিয়াল গ্রোথ কন্যা রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা দেখতে পাবেন। যদি আমরা প্রেমের জায়গাটা দেখি তাহলে 1 তারিখ থেকে 8 তারিখ এই সময়টা কিন্তু লাভ লাইফ বেশ হ্যাপি অ্যান্ড পিসফুল থাকবে। 9 তারিখের পর থেকে 16 তারিখ পর্যন্ত কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করতে পারে। 17 তারিখের থেকে দেখবেন আবার লাভ লাইফে একটা বেশ ভালো রোমান্স তৈরি হতে পারে। দাম্পত্য জীবনে মান অভিমানের পালা থাকলেও সেখানেও কিন্তু মধুরতা অনেকটাই বাড়বে কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। মাসের শেষের দিকটাতে যে কোনো রিলেশনশিপ পূর্বের তুলনায় কিন্তু অনেকটাই স্টেবিলিটির দিকে যাবে। যারা সম্পর্ককে নিয়ে ভীষণ আনস্টেবল ছিলেন তারা কিন্তু অনেক বেশি স্টেবিলিটি এক্সপেক্ট করতে পারেন অক্টোবরের শেষের দিকটাতে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক বা জাতিকারা। যদি আমরা ফ্যামিলি লাইফটাকে দেখি তাহলে অক্টোবরের 9 তারিখ থেকে 16 তারিখ এই সময়টাতে পরিবারের সদস্যদের সাথে রিলেশনশিপের জায়গাটাতে একটু টালমাটাল ব্যাপার তৈরি হতে পারে। তবে ভাই বোনেদের সাথে কিন্তু রিলেশনশিপ পূর্বের তুলনায় অনেকটাই উন্নত হবে, বন্ডিংও কিন্তু অনেকটাই বেটার জায়গায় থাকবে। সন্তানদের এডুকেশনকে নিয়ে যারা দুশ্চিন্তার মধ্যে ছিলেন তারা এই মাসটাতে কিন্তু দেখবেন সন্তানদের যে কোনো ক্ষেত্রে রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে। বিশেষ করে সন্তানদের পড়াশোনার ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য সাফল্য কন্যার জাতক বা জাতিকারা অক্টোবর 2025-এ এক্সপেক্ট করতে পারেন। সোসাইটিতে একটা নতুন আইডেন্টিটি তৈরি হতে পারে কন্যা রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের। আমরা যদি এক নজরে অক্টোবর 2025-কে দেখি কন্যা রাশি বা লগ্নের সাপেক্ষে, তাহলে অক্টোবরের গোড়ার দিকটাতে ভ্রমণের যোগ অনেক বেশি থাকবে। ভ্রমণের দ্বারা বেনিফিটেড হতে পারেন। অক্টোবরের 16 তারিখের পর থেকে ভ্রমণজনিত খরচ বাড়তে পারে। ধর্মীয় কোনো অনুষ্ঠানে যোগ দিয়ে বিশেষভাবে সমাদৃত হতে পারেন। যারা ধর্মীয় কার্যকলাপের সাথে যুক্ত তাদের নেম ফেম রেপুটেশন অনেকটাই বাড়বে। গুপ্ত শত্রুতা কিছুটা কিন্তু পিছনে শত্রুতা করে আপনাদেরকে একটু মনস্তাপের মধ্যে ফেলতে পারে অক্টোবর 2025-এ। মাসের শেষ দিকটাতে কিন্তু কন্যার নেম ফেম রেপুটেশন অনেকটাই বাড়বে পূর্বের তুলনায়। এখন আমরা দেখে নেব যে 3টে নক্ষত্রকে নিয়ে কন্যা রাশি গঠিত সেই নক্ষত্রের জাতক বা জাতিকারা অক্টোবর 2025 কেমন কাটাবেন। যাদের জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনী, অক্টোবর 2025-এ কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের সুনাম এবং স্বীকৃতি দুটোই অনেকটাই বাড়বে। শারীরিক দিক থেকে হয়তো অক্টোবরের 9 তারিখের পর থেকে কিছুটা দুর্বলতা তৈরি হতে পারে। অর্থভাগ্য কিন্তু পূর্বের মাসগুলোর তুলনায় উত্তর ফাল্গুনের অনেকটাই বেটার জায়গায় থাকবে।
ফ্যামিলি লাইফে কিছুটা হলেও কিন্তু অ্যাংজাইটির মধ্যে থাকতে পারেন যদি জন্ম নক্ষত্র হয় উত্তর ফাল্গুনী। দাম্পত্য জীবনে কিছুটা ভুল বোঝাবুঝির পরিস্থিতি তৈরি হতে পারে। প্রেম জীবনে কিন্তু হঠাৎ করে নতুন প্রেমে জড়াতে পারেন উত্তর ফাল্গুনী জাতক বা জাতিকারা। সন্তানদেরকে নিয়ে একটু মানসিক দুশ্চিন্তার মধ্যে উত্তর ফাল্গুনী থাকতে পারেন। অক্টোবর 2025-এ নতুন কোনো শিক্ষার সঙ্গে যুক্ত হতে পারেন। যারা নতুন কোনো কোর্সে অ্যাডমিশন চাইছিলেন, এই মাসটাতে সেই কোর্স যদি শুরু করেন, পরবর্তীকালে কিন্তু সেই কোর্স আপনাদের উন্নতির বিশেষ কারণ হতে পারে। ভ্রমণের দ্বারাও কিন্তু উত্তর ফাল্গুনী জাতক বা জাতিকারা বিশেষভাবে লাভবান হতে পারেন। মাসের শেষ দিকটাতে নেম ফেম রেপুটেশন উত্তর ফাল্গুনীর অনেকটাই বাড়বে। যাদের জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনী, তারা যদি মনে করেন অক্টোবর 2025-কে আরও কিছুটা প্রমোট করবেন, খুব ভালো ফল পেতে পারেন। আপনারা যদি প্রত্যেক দিন সূর্যদেবকে একটু লাল চন্দন দিয়ে অর্ঘ্য দিতে পারেন। যাদের জন্ম নক্ষত্র হস্তা, হস্তার যে সমস্ত জাতক বা জাতিকা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন, যারা সৃজনশীল কাজকর্ম করেন, রেট অফ সাকসেস বাড়বে। অক্টোবরের 9 তারিখের পর মানসিক চাপ কিন্তু কিছুটা হলেও বাড়তে পারে হস্তার জাতক বা জাতিকাদের। চাকরি জীবনে কিছু নতুন দায়িত্ব হস্তায় পেতে পারেন। যারা বিজনেস লাইফে রয়েছেন, একাধিক নিউ অপরচুনিটিস পেতে পারেন, যেটা বিজনেসটাকে এক্সপ্যানশনে সাহায্য করবে। লাভ লাইফ কিন্তু বেশ জয়ফুল কাটবে অক্টোবর 2025-এ। সন্তানদের লাইফে রেট অফ সাকসেস বাড়বে। ভ্রমণের পিছনে খরচ বাড়তে পারে। পারিবারিক দিক থেকে কিন্তু সর্বতোভাবে একটা গুড সাপোর্ট অক্টোবর 2025-এ হস্তার জাতক বা জাতিকারা এক্সপেক্ট করতে পারেন। দীর্ঘদিন ধরে যারা ঋণের কারণে মানসিক চাপের মধ্যে ছিলেন, অক্টোবর 2025-এ একটা স্থায়ী নিষ্পত্তি পেতে পারেন লোন সংক্রান্ত ব্যাপারে। যাদের জন্ম নক্ষত্র হস্তা, তারা যদি মনে করেন অক্টোবর 2025-কে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন, খুব ভালো ফল পেতে পারেন। প্রত্যেক বুধবার গণেশজিকে যদি একটু দূর্বা অর্পণ করতে পারেন। যাদের জন্ম নক্ষত্র চিত্রা, চিত্রা জাতক জাতিকাদের কিন্তু অক্টোবর 2025-এ চাকরি জীবনে বা কর্মজীবনে কম্পিটিটিভনেস কিন্তু পূর্বের তুলনায় বেশ বাড়তে পারে। লাভ লাইফেও কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের বাতাবরণ তৈরি হতে পারে। চাকরি জীবনে কোনো নতুন কাজের দায়ভার আপনারা পেতে পারেন। অর্থ খরচ পূর্বের মাসগুলোর তুলনায় চিত্রার বাড়তে পারে। জমি বা বাড়ি বা সম্পত্তি থেকে একটা বড় ধরনের কোনো বেনিফিট এক্সপেক্ট করতে পারেন যাদের জন্ম নক্ষত্র চিত্রা। চিত্রা জাতক বা জাতিকারা সন্তানদের কারণে কোনো না কোনো দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন। সামাজিক জীবনে কিন্তু নেম ফেম রেপুটেশন অনেকটাই বাড়বে। ভ্রমণে হঠাৎ করে কোনো বাধা বা বিঘ্নের মধ্যে পড়তে পারেন চিত্রার জাতক বা জাতিকারা। অক্টোবরের মাঝামাঝি সময়ে যে কোনো হেলথ প্রবলেম মানসিক দিক থেকে একটু দুশ্চিন্তার মধ্যে চিত্রাকে ফেলতে পারে। যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম করছেন, তারা আবার অক্টোবর 2025-এ একটা ভালো সাকসেস পেতে পারেন। মাসের শেষের দিকটাতে গবেষণাকে একটা সমাধানের জায়গায় নিয়ে যেতে পারবেন। যাদের রিসার্চ ওয়ার্ক ডিলেড হচ্ছিল, অক্টোবরের শেষের দিকে দেখবেন আপনাদের গবেষণা একটা সমাপ্তির জায়গায় পৌঁছতে পারে যদি জন্ম নক্ষত্র হয় চিত্রা। যাদের জন্ম নক্ষত্র চিত্রা, তারা যদি মনে করেন অক্টোবর 2025-কে আরও কিছুটা প্রমোট করবেন, খুব ভালো ফল পেতে পারেন। প্রত্যেক মঙ্গলবারে যদি হনুমানজিকে একটি লাল পুষ্প আপনারা অর্পণ করতে পারেন। আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।